শিবরাত্রি। অনেকে বলেন এটাই নাকি শিব পার্বতীর বিবাহবার্ষিকী, কিন্তু সত্যি বলতে কি এই কথা পুরো সত্য নয়। এই রাত শুধু উৎসবের নয়, এই রাত সাক্ষী ছিল সেই ভয়ঙ্কর মুহূর্তের যখন পুরো পৃথিবী ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিল। একই রাতে ঘটেছিল তিনটি ঘটনা, যা বদলে দিয়েছিল গোটা ব্রহ্মাণ্ডের ভাগ্য। একদিকে বিবাহের সেহনায়, আরেকদিকে মৃত্যুর বিষ, আর তৃতীয় দিকে এমন এক আগুন যা ব্রহ্মা ও বিষ্ণুর অহংকার চূর্ণ করে দিচ্ছিল। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে যুদ্ধ শুরু হয়, কে মহান এই অহংকারে কেঁপে ওঠে সৃষ্টি। ঠিক তখনই তাদের মাঝে আবির্ভূত হয় এক বিশাল অনন্ত অগ্নিস্তম্ভ, যার না ছিল শুরু না ছিল শেষ। কণ্ঠস্বর শোনা যায়, যে আমার শেষ প্রান্ত খুঁজে পাবে সেই মহান। ব্রহ্মা উঠলেন উপরে, বিষ্ণু নামলেন নিচে। 1000 বছর পর বিষ্ণু হার মানলেন, কিন্তু ব্রহ্মা মিথ্যা বললেন। তৎক্ষণাৎ আগুন থেকে প্রকাশ পেলেন কাল ভৈরব। মিথ্যার শাস্তি পেল অহংকার। শিব ছিলেন আগুন, তাই দেবতারা তাকে শান্ত করতে জল ও দুধ ঢালেন। সেখান থেকেই শুরু শিবলিঙ্গে অভিষেক। কিছুদিন পর দেবতারা শক্তিহীন হলে হল সমুদ্রমন্থন। অমৃতের বদলে উঠল হালাহল বিষ, পৃথিবী ধ্বংসের পথে। তখন আবার শিব নিজের কণ্ঠে আটকে রাখলেন সেই বিষ। নীলকণ্ঠ হলেন মহাদেব। তার দহন শান্ত করতে সারা রাত জল, দুধ, বেলপাতা আর জাগরণ চলল। সতীর আত্মত্যাগের পর শিব বৈরাগী হয়ে গভীর তপস্যায় লিপ্ত হয়। সতী পূর্ণ জন্ম নেয় হিমালয়ের কন্যা পার্বতী রূপে। পার্বতী শিবকে স্বামীরূপে পেতে গভীর তপস্যা করে সন্তুষ্ট করে। ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে হল শিব শক্তির মহামিলন। এই কারণেই চতুর্দশীর রাতে শিবলিঙ্গে জল ঢালা হয়, আর আমরা সারা রাত জেগে থাকি। কারণ এই রাত শুধু ভয়ের নয়, এই রাত রূপান্তরের। হর হর মহাদেব।